কারবালাতে শহীদ হইলেন আমার নবীজির নাতে, কারবালাতে শহীদ হইলেন আমার। মানে সবারই মুখস্থ হয়নি নবীজির নাতি। আচ্ছা বললে গুনাহ হবে না নাকি? জোরে বলেন নেকি না গুনাহ? তাহলে জোরে বলতে হবে। কারবালাতে শহীদ হইলেন আমার নবীজির নাতে, কারবালাতে শহীদ হইলেন আমার নবীজির নাতে। ফাতেমার নয়ন মনে, ফাতেমার নয়ন মনে ইসলামের ছাতি, আমার নবীজির নাতে, কারবালাতে শহীদ হইলেন আমার নবীজির নাতে। জোরে জোরে বলে কারবালাতে শহীদ হইলেন আমার নবীজির নাতে। রাতের বেলায় রোজার ধারে হোসেন বলেন নবীজিরে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা রাতের বেলায় রোজার ধারে হোসেন বলেন নবীজিরে, চাচি চলে কারবালাতে না, জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলে কারবালাতে জ্বালাতে ইসলামের বাতি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজির নাতে, কারবালাতে শহীদ হইলেন আমার নবীজির নাতে, কারবালাতে শহীদ হইলেন আমার। মাশাআল্লাহ জোরে জোরে কারবালাতে শহীদ হইলেন আমার। সুবহানাল্লাহ। এটাকে বলবো শুনেন বাবা, এ বাবা হযরত আলীর জানের প্যারা, জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা ফাতেমার নয়ন তারা রে, এ বাবা হযরত আলীর জানের প্যারা, মা ফাতেমার নয়ন তারা রে। এবার আমরা হলাম হোসেন হারা, কে হবে মোদের সাথী, আমার নবীজির নাতে, কারবালাতে শহীদ হইলেন আমার নবীজির। হারায় না বাবা, কারবালাতে শহীদ হইলেন আমার নবীজির নাতে। এ বাবা কারবালাতে সবের বলে পানি নাই খো মোদের কপালে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজ সব ডিটেল শুনতে পাবেন ইনশাআল্লাহ, তাই প্রসঙ্গে কবি বলছেন, এ বাবা কারবালাতে হোসেন বলে পানে নাই গো মোদের কপালে, সহ্য করো ক্ষমা তলে দরুদ পড়ো সারা রাতি, জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজির নাতে, কারবালাতে শহীদ হইলেন আমার, জোরে বলেন নবীজির নাতে। এ বাবা 10ই মুহররম শুক্রবারে শহীদ করলো ইমামের, জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবা 10ই মুহররম শুক্রবারে শহীদ করলো ইমামের, পানিও যায়নি তারা, এই তোরা মুসলিম জাতি, আমার নবীজির নাতে, কারবালাতে শহীদ হইলেন আমার নবীজির
নাতে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলেন ইয়া হোসাইন। ইয়া। জোরে বলেন ইয়া পাঞ্জাতন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটা শেষ কথা আছে ভাই, এখানে আকীদার কথা আছে। আর যে আয়াত পড়েছি এই আয়াতের তরজমা ভরা আছে। জোরে বলুন আব্বা, কোরআন শরীফের সঙ্গে মেল। একটা ভাই 100 টাকা দিতে পারবেন না উক্তিয়ার জন্য? আজকে শেষ রাত, জীবনেও ক্যাসেট চলবে, আজকে একটু চাহা চাইও হবে না, কি বলছেন? তবে খুব একটা চাইবো না বাবা, চাপ নাই প্রেশার নাই, যে দিতেই হবে। একটা ভাই নবীর মোহব্বত হোসাইন পাকের দিওয়ানা মার্দে মুজাহিদ পারবেন না যে 100 টাকা হুজুর আমি উক্তিয়া মসজিদে দিয়ে দিলাম? সুবহানাল্লাহ। যদি থাকেন বাবা একটু কালবৈশাখী ঝড়ের মতো চলে আসেন, আমিও আগে যাবো। সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, এদিকের মানুষের চাহিদা, হায়রে আল্লাহ, এদিকে হোসাইনের সঙ্গে তুমি হাসর মিলাইও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার, আমি পড়ে দেখিলাম কোরআন পাকে আর শহীদেরা জিন্দা থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুখ খুলে বলেন সুবহানাল্লাহ। আমি পড়ে দেখিলাম কোরআন পাকে শহীদেরা জিন্দা থাকে। খেতে পাই তারা খাবার, সেই খাবারটাও জান্নাতি আমার নবীজের নাতে। কারবালাতে শহীদ হইলেন আমার নবীজের নাতে। মা ফাতেমার নয়নে মনে, মা ফাতেমার নয়নে মনে ইসলামের ছাতি। সুবহানাল্লাহ। আমার নবীজের নাতে কারবালাতে শহীদ হইলেন আমার নবীজের নাতে। আল্লাহুম্মা জোরে আলাম সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবা শনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবা শনে কালো শাফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্রাদার, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার সৈয়দপুর পার সাহেব নগর, জাফরের মোড়, যত মোড়ে আশেপাশে যত এলাকা আছে সমস্ত বাপ ভাই যে মা বোনদেরকে নিয়ে শুরু করতেছি আজকে শেষ রাতের কথা। জোরে বলুন ব্রাদার, আমি গত রাত্রে যে কথা বলেছিলাম, আচ্ছা কোনখানে সমাপ্তি ঘটেছিলাম কেউ বলতে পারবেন? জি হোসাইন পাক মায়ের রওজার জালি ধরে বিদায় নিলেন। জি এতদূর ঠিক ছিল নাকি বলছেন? এরপর থেকে বিস্তারিত আলোচনা হবে। আজকেই শেষ, কালকে চাইলে এই জায়গাটা আর হবে না। তো বাবা, আল্লাহর কোরআন থেকে আয়াতে মুকাদ্দাস তেলাওয়াত করেছি। এই আয়াতের ব্যাখ্যা করে একেবারে অজের দিকে টান মারবো ইনশাল্লাহ। কোরআন কি বলছে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ কোরআনে বলছেন, এই যারা আমার রাহে আমার রাস্তায় জীবন দেয়, কি দেয়? জীবন দেয়, জান দেয়,
ওদেরকে মরা বলিস না, জোরে বলুন। হ্যাঁ, কে বললেন? কোরআন বলছেন ওদেরকে মরা বলিও না। মাবুদ মওলা গো, ওদেরকে মরা বলতে মানা করলা, খুব জ্ঞান। তাহলে ডাকতে তো একটাই হবে, মরা না হলে জিন্দা। জি মাওলা গো, তুমি কোরআন শরীফের ভিতরে বললা যারা তোমার রাহে, যারা তোমার রাস্তায় জীবন দেয় এরা মরা লয়, এরা সর্বদাই জিন্দা থাকে। মাওলা গো, তাহলে জিন্দা থাকলে খেতে হয়, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আর কোরআন শরীফ বলতে আছে বাল আহিয়াউ, আহিয়াউ মানে হলো জিন্দা, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার মা কারা বোনেরা কান্দিয়া দিল দিয়া কথা গোলা শুনবেন। এবার বাবা হযরতে ইমাম হোসাইনের কতটা মেল আছে আয়াতের সাথে। বাবা দেখেন আমার মা বোনেরা, মহান আল্লাহ বললেন দুনিয়ারে আমি আল্লাহ যারা আমার রাহে বিলিয়ে গেছে, যারা শাহাদত বরণ করে গেছে, তারা মরা নয়, তারা জিন্দা। ইলদা রব্বিহিম ইরজাকুন, তারা জান্নাতের খাবার খেতে পায়। জোরে বলেন, কোথাকার খাবার? জান্নাতের খাবার খেতে পাই। ব্রাদার, আপনারা শুনেছিলেন যে মায়ের রওজার জিয়ারত করে ইমাম হোসাইন পাক জয়নাবকে বলছেন, বোন জয়নাব তুমি চলে যাও আহলে বায়াতের মা বোনদেরকে নিয়ে, আর সারা রাত আমি মসজিদে নববীতে কাটিয়ে দেব। জোরে বলুন। ব্রাদার, মজার সময় আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা সবাইকে বাড়ি পাঠিয়ে দিল। বাড়ি পাঠিয়ে দেওয়ার পরে আমার ফতেমার বেটা আমার আলীর নূরে নাজার তিনি বলতে আসে আমি বাড়ি যাব না, যেই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নানা নবী মুস্তাফা ইমামতি করেছিলেন, এই মেহরাবটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সারা রাত দেখবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বাবা সবাই বাড়ি চলে গেছে, আর সারা রাত পার হয়ে গিয়া এবার বাবারা ও মা বোনেরা সুবহানাল্লাহ মসজিদ থেকে ফজরের আজান শোনা গেল। পাক হোসাইন জীবনের শেষ নামাজটা মসজিদে নববীতে পড়ে নিচ্ছে। ভাই ভাই ইমাম হোসাইনের কলিজা টুকরা হয়ে যাচ্ছে, আজকে কলিজা পেটে যাচ্ছে। দয়ার নবী গো, মায়ার নবী গো, আজকে দুনিয়ার সব আজেরা আসবে, কিন্তু আমি হোসাইন আর কোনদিন মদিনাতে আসতে পারবো না, আর কোনদিন মদিনা দেখা হবে না, আর কোনদিন মদিনা জিয়ারত হবে না। সুবহানাল্লাহ। এবার মা বোনেরা আমার ইমামে আলী মাকাম ফজর ওয়াক্তে নামাজ পড়ে লিয়া এবার বাবা আপনার মুরাকাবায় আছে, ঝালা ফালা হয়ে গেল, আপনার সকাল বেলা হয়ে গেল। ফতেমার বেটি হযরতে জয়নাব উনি বলতে আসে দেখে আসি গো আমার ভাইয়া কি করে, কি করে, আমার ভাই কোন অবস্থায় আছে। তবে বাবা নিজের বাড়ি থেকে বার হয়ে গিয়া আপনার ভাইয়ের সন্ধানে মায়ের পেটের বোন জয়নাব চলতে লাগলেন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। হযরতে জয়নাব দেখতেছেন বাবা আপনার ইমামে আলী মাকাম মসজিদের বারান্দায় আপনার বসে আছে, বাবা আপনার মুরাকাবায় আছে। আস্তে আস্তে করে গিয়া ইমামে আলী মাকাম সুবহানাল্লাহ এবার দেখতেছেন আপন জয়নাব দাঁড়িয়ে আছে, নিজের মায়ের পেটের বোন দাঁড়িয়ে আছে।
জয়নাব এত ফার্স্ট মর্নিং এ সকাল বিহানে তুমি কি করতে এসেছো? বলে ভাইয়া আজকে তুমি এই সোনার মদিনা শরীফ জনমের মতো ছেড়ে দিবে। ভাইয়া রে আমি দেখতে আসলাম, দেখি আমার ভাই হোসাইন কি করতে আছে। ভাই তুমি তো চলে যাবা, তো একটা কথা বলো, আমার মায়ের রওজা জিয়ারত হলো? বলছে হ্যাঁ। আচ্ছা আমার মাকে কথা বলেছিল? তা বলছে হ্যাঁ। জোরে বলেন সুবহানাল্লাহ। বললো আমার নবীর ঘরানা মরা নয়, হলো সর্বদাই জিন্দা। জোরে বলেন। দাদারা দিদিরা রে, এবার বাবা ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আপনার আপন বোন জয়নাবকে জিজ্ঞাসা করে, ও আমার বোন বলো বলো বাড়িতে রাত্রিবেলায় সবাই ঘুমিয়ে গেছে কিনা? রাত্রিবেলায় সবাই আরাম আয়েশে করেছে কিনা? জয়নাব বলল ভাইয়া গো একটা দুঃখের কথা না বললে হবে না, একটা দুঃখের কথা ফরিয়াদ না করলে হবে না। বলল কি দুঃখ বললে আমার? বলো বলো। সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে জয়নাব বলছেন, ইমাম আলী মাকাম ভাইয়া গো একটা কথা শোনো, আমরা তো দূরে থাক, তুমি চলে যাবা বলে 6 মাসের বেটা যার নাম হলো হযরতে আলী আসগার, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বাবারা আমার মা বোনেরা, এ আলী আসগার আব্বা চলে যাবে বলে বিছানায় পিঠ পর্যন্ত লাগায়নি। আব্বা চলে যাবে বলে বিছানায় পিঠ পর্যন্ত লাগাইনি। তবে শোনো, তুমি চলে যাবা, আমাদের খুব কষ্ট হচ্ছে, বোন তুমিও আমার সঙ্গে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে জয়নাব ভাইয়ার সামনে দাঁড়িয়ে আছে, আর ইমামে আলী মাকাম তিনি বললেন, বোন রে আমার শোনো। বলল কি কথা? বলল ভাইয়া বলো বলো। বলছে বোন রে আমার বিদেশ জায়গা যাব, একটা কাজ করো, একটা কর্ম করো। বলল কি কাজ করো ভাইয়া? বলল বাড়ির ভিতরে যাও আর তোমার ভাবি সাহেবাকে জিজ্ঞাসা করে আসো, ইরানি বাদশার বেটি, ইরান দেশের রাজার বেটি, যার নাম হলো হযরতে সাহার বানু, এই সাহার বানুকে জিজ্ঞাসা করে আসো আমি বিদেশ জায়গা যাব, তবে আমি কোথায় কি পাবো না পাবো কোনো গ্যারেন্টি নাই, কোনো ভরসা নাই। তবে একটা কাজ করো, বাড়িতে কোনো খাবার আছে কিনা, বাড়িতে কোনো খাদ্য আছে কিনা। হযরতে জয়নাব মাথা নাড়িয়ে সর নাড়িয়ে আপনার বলতে আসে, ভাইয়া ঠিক আছে ঠিক আছে, তুমি যখন এই কথা বললা আমি চলে যাচ্ছি ভাই, তুমি এই জায়গায় দাঁড়িয়ে থাকো। মা ফাতেমার বেটি হযরতে জয়নাব এক পা দু পা কদম চালাইয়া এবার বাবা সাহার বানুর কাছে হাজির। ভাবি গো আমার ভাবে একটা কথা বলবো, আজকে তোমার স্বামী আমার ভাই বিদেশ জায়গা যাবে, বলো বলো বাড়িতে কোনো খাবার আছে কিনা। হযরতে সাহার বানুর চোখ দিয়া মতির মতো অশ্রু ঝরতে লাগলো। আয় আল্লাহ, আমার স্বামী বিদেশ জায়গা যাবে, ঈমান বাঁচাতে যাবে, ইসলাম বাঁচাতে যাবে, কোরআন বাঁচাতে যাবে, নিজের বেটার জন্য যাবে না। তবে আমার স্বামী খাবার চেয়েছে, খোদা গো আমার বাড়িতে সেরকম খাবার নাই, আমার বাড়িতে 3 দিনের শুকনো রুটি আছে, যদি নাই তাহলে ভরে দেব, জিজ্ঞাসা করে চলে আসো। যাও, 3 দিনের শুকনো রুটি আছে। কদিনের? জোরে বলুন। 3 দিনের শুকনো রুটি আছে, যদি নেয় তো বলো, না হলে দেব না।
ঠিক আছে দাঁড়াও। তো হযরতে জয়নাব হোসাইন পাকের কাছে গিয়ে বলছে, ভাই একটা কথা বলবো, বলো। বলছে যে 3 দিনের শুকনো রুটি আছে নেবা। ইমাম আলী মাকাম বলে, যদি খুব খোদা লাগে, তাকান, যদি খুব ভোগ লাগে, খোদার সময় লবণ ও রুটি ভালো লাগে। জোরে বলেন। তাড়াতাড়ি করে নিয়ে আসো, যাও যাও যাও, আর দেরি করো না, বিলম্ব করো না। তবে আমি কারবালাতে যাব, আমার ব্যাগটাকে রেডি করে দিও। বলল ভাইয়া কি কি দিতে হবে? বলল এতে আমার সর্বপ্রথমে যেটা রাখবো ওটাই হলো আমার নবীর পাগড়ি মোবারক, আমার নবীর মামা শরীফটাকে রেখে দেবা। তারপরে মা ফাতেমার তোপারটা খানাকে রেখে দেবা। তারপরে হযরতে আলীর জুলফিকার তালোয়ার খানা রেখে দেবা। আমির হামজার ঢালখানা রেখে দেবা। ভাই ইমাম হাসানের জুব্বাখানা রেখে দেবে। বলল ঠিক আছে ঠিক আছে ভাই। সুবহানাল্লাহ। চলে যাচ্ছেন সবাই, ব্যাগ রেডি হয়ে গেল। এই কে কে যাবে মদিনা থেকে কারবালার মাটিতে? আমার ইমামে আলী মাকাম আপনার একটা লিস্ট তৈরি করলেন, একবার জোরে বলেন, আর একবার জোরে বলেন। ইমামে হোসাইন একটা তালিকা তৈরি করলেন বাবা, এতে সবার নাম আছে, কিন্তু বাবা একটা মেয়ের বাবা নাম নাই। আপনারাই বলেন, যদি সৈয়দপুরের মাটিতে সবাইকে শিরনি বিতরণ করা হয়, আর যদি একজনকে না করা হয়, ওর মনটা কত খারাপ করবে? করবে না? করবে না? ওর মনটা কত বেজার হবে যে আল্লাহ গো সবাইকে দিল, আমাকে শ্রেণী দিল না, এই বলে মনটা তাদের খারাপ হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বাবা সবাইকে রেডি হতে বললেন, সবাই রেডি হয়ে গেল, কিন্তু বাবা একটা মেয়ে যেতে পারছে না। ওই মেয়েটা আর কেউ নয়, সুবহানাল্লাহ, ওই মেয়েটার নাম বলবো, কার বেটি সেটাও বলবো। আমার 2 জন ভাইকে বক্তিয়া মসজিদের জন্য 500 করে 1000 টাকা দিতে হবে। পারবেন না বাবা? যে ওটা কার বেটি আর কি নাম ছিল এটা বলবো। 500 করে 2 জন ভাই কি 2 জন বন্ধু, 2 জন দোস্ত আমার হোসেনের মাহফিলে আমার সুবহানাল্লাহ পাঞ্জাতনের জীবনে জালসাতে দিয়ে দিবেন। আসুন বাবা, আর নামটা শুনে নেবেন, দোয়া করে দেব। সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, কি নাম? আবুল কালাম সাহেব মুজিবুরের নামে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। বলে ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখো বাবা, 2 জনকে চেয়েছিলেন, 2 জন হয়ে গেছে বাবা। সুবহানাল্লাহ। যেটা বাবা মেয়ে ছেড়ে যেতে পারছে না, ওই মেয়েটার নাম হলো হযরতে সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম বললাম? হযরতে সুগরা। কি নাম? সাথিয়ার সুখী। সুবহানাল্লাহ। মা তোমায় ভালোবাসি। দেখো 1000 টাকা মাশাআল্লাহ। আজকে শেষ রাত কবুল করবে আল্লাহ তাআলা মোদের মোনাজাত, আর আসবে বাবা পীরের তরিকত রাহবারে শরিয়াত। জোরে বলেন বাবারা ভাইয়েরা, মা জননীরা সবাই চলে যাচ্ছে, কিন্তু বাবা আমার ইমাম হোসাইন পাকের আপন বড় বেটি, যার নাম হলো হযরতে সুগরা, ইনাকে নিয়ে যাচ্ছে না। এবার বাবা সুগরা কানতে কানতে চলে যাচ্ছে বাবা, চোখের পানি ঝরাইয়া চলে যাচ্ছে। আব্বা গো, আপনাকে একটা কথা বলবো আব্বা। আমার ছোট বোন সাকিনা যাচ্ছে, আমার 6 মাসের ভাই আলী আসগার যাচ্ছে, আমার 18 বছরের তরুণ যুবক ভাই আলী আকবর যাচ্ছে। আব্বা যান, তবে
আমাকে কেন নিয়ে যাওয়া হবে না? এটার মানে আমাকে বোঝাইতে হবে। বলে মা তোমাকে যেতে হবে না, কেন তোমার বয়স 11 হয়ে গেছে, আমার নানিকে বলে দেব। আর তোমার দায়িত্ব একটা থাকবে রে মা, নবীর রওজা শরীফ দেখে ভালো করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার শরীরে বড় জল লেগে আছে মা, এবার বাবা সুবহানাল্লাহ আমার হোসাইন পাক আহলে বায়াতের বোরকা ধরে মা বোনদেরকে নিয়ে সুবহানাল্লাহ ঘোড়ার উপরে যেন অগ্রসর হয়ে গেলেন, ঘোড়ার উপরে যেন উঠে বসলেন। লাগাবে টান দিতে যাবে, এমন সময় সুগরা মার দিকে তাকিয়ে বলে মা গো দাঁড়াও গো, ও মা দাঁড়িয়ে যাও, আমি তোমার বড় বেটি। মা দুনিয়ায় মা হলো বেটিদের জন্য একটা মজাদার জিনিস। মা গো আজকে কাকে মনের কথা খুলে বলবো মা, আজকে কাকে মনের কথা ফরিয়াদ করে বলবো মা? চলো নে মা গো, আমাকে একাই করে যাবে না। মা বলতে আছে, ইরান দেশের বাদশার বেটি বলতে আছে মা সুগরা তোমার আব্বার অর্ডার হয়নি রে মা যে তোমাকে নিয়ে যাব, তবে চিন্তা করো না, 1 মাস পরে তোমার ভাই আলী আকবরকে বলে দেব তোমাকে এসে নিয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এদিকে শরীরে বড় জ্বর, আপনার হযরতে সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যেন তত্তর করে কাঁপতে আছে বাবা। এত জ্বর আমার হোসাইন পাকের বেটির বাবা আর সহ্য করতে পারলেন না, আমার সুগরা যেন বেহুশ হয়ে যায়। সুগরা কান্দে মাদে নাই আসে গার, কাঁদে কারবালায়। জোরে বলুন, আর একবার জোরে বলুন, সুগরা কান্দে মাদে নাই আসে গার, কাঁদে কারবালায়। পানি পানি করে আসিগার আব্বাকে জানা, ইমাম হোসেন কোলে তোলে সিনাতে লাগায়। জোরে বলেন সুবহানাল্লাহ। পানি পানি করে আসিগার আব্বাকে জানায়, ইমাম হোসেন কোলে তোলে সিনাতে লাগায়। ওগো ইবনে হায়দার চাইছেন পানি কারবালার সিনাই, সুগরা কান্দে মদিনায় আসে গার, কাঁদে কারবালায়। জোরে বলুন। তো বাবা হযরত সুগরা যেমনি বেহুশ হয়ে পড়ে গেছে, জ্ঞান শূন্য হয়ে গেছে, আর মায়ের মন বাবা যেতে পারে, যেতে পারবে? মা ইমাম আলী মাকামকে বলতে আছেন দাঁড়ান গো, আমার প্রাণের সামনে দাঁড়ান। ওই দেখেন আমাদের বড় বেটি বেহুশ হয়ে পড়ে গেছে। জোরে বলেন মা। 6 মাসের ছেড়ে আলী আসগরকে লিয়া ঘোড়া থেকে নেমে গেলেন, আর ঘোড়া থেকে যেমনি নেমে যাওয়া সবাই রেগে আপনার কেন নুজের নামে লাঠি দিয়েছে বাবা 500 টাকা, আল্লাহ তুমি পকেট করো না ফাঁকা, আল্লাহ গো এর দানের প্রতি রাজি হয়ে মিলাও তুমি নবীর সাথে দেখা। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বাবা এখন অবস্থায় আমার ইমাম হোসাইন দেখছেন যে তাই তো আমার বেটি বেহুশ হয়ে গেছে, যাও শেহের বানু মায়ের হাত যদি শরীরে পড়ে তো সুলতানের আধা জ্বর ভালো হয়ে যাবে। জোরে বলুন। হযরতে শেহের বানু 1 পা 2 পা করে এগিয়ে গেলেন,
এগিয়ে যাওয়ার পরে এবার বাবা ওই মদিনার মরর ধোলাতে আপনার সুগরা লোটাচ্ছে। মা আস্তে আস্তে করে আলী আসগারকে হযরতে জয়নাবের কাছে দিয়ে দিলে, আর জয়নাবের কাছে যেমনি দিয়ে দেওয়ার সময় নেকরাও মা বড় বেটের মাথাখানা সারখানা খেলিয়া মা জাঙের ওপরে নিয়া মাথায় যেন হাত বোলাতে লাগলেন। আর যেমনি মাথায় মায়ের হাত পড়ে গেছে মনে হচ্ছে আধা জ্বরে ভালো হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। মা যেমনি বাবা হাত মিলিয়েছে এবার বাবা মায়ের ছোঁয়াতে আধা জ্বর ভালো হয়ে গেছে। এবার বাবা আস্তে আস্তে করে হযরতে সুগরা চোখ খুলে দেখতে আসে যে তার মা তার মাথার চুল নাড়াচাড়া করে। বলে মা গো মা আপনি আমাকে একাই করে দিচ্ছেন মা, তবে বলে বেটি রে তোমার যাওয়ার সময় হয়নি, তবে তুমি মদিনাতে থাকো। এবার সান্ত্বনা দিয়া আপনার আমার ইমামে আলী মাকাম আহলে বায়াতের মা বোনদেরকে নিয়া আপনার সোনামণিদের নিয়া চলছেন বাবা আপনার কারবালার মাঠে। হুজুর চলে চলে গো বেনামে 100 হুজুর চলে ও চলে গো চলে হুজুর কারবালার পথে। জোরে বলুন সুবহানাল্লাহ। হোসেন চলে ও চলে গো চলে হোসেন কারবালার পথে। জবানে দরুদের মালা, জোরে সুবহানাল্লাহ। জবানে দরুদের মালা নবীর পাগড়ি মাথে। ও চলে রে চলে হোসেন কারবালার পথে। হুজুর চলে ও চলে গো চলে হোসেন কারবালার পথে। চলছেন বাবা আহলে বায়াতের বোরখাধারী মা বাবজি ভাইয়েরা সবাই চলছেন এখন অবস্থায়। এবার বাবা একটা বয়স্ক মা হাতে লাঠি না হলে চলতে পারে না। কি বললাম? বয়স্ক মা হাতে লাঠি না হলে চলতে পারে না। এ বলছে হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখানে একটা জ্ঞান বাবা পয়েন্ট করবেন। সালাম কেন দিলেন? সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া হলো ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সৈয়দপুরের মা বোনেরা কান দিয়া কথাগুলা শুনবেন। এবার বাবা আমার হযরতে ইমাম হোসাইনের আপনার ঘোড়ার লাগাম টেনে দিয়া উনি আপনার ইমাম হোসাইনের হাত দুখানা ধরে বলে হোসেন হোসেন গো ইয়া ইবনে হায়দার, আমি শুনলাম আপনি কারবালাতে যাচ্ছেন ঈমান বাঁচাবার জন্য, কোরআন বাঁচাবার জন্য। বলল হ্যাঁ, তবে আমি একটা কথা বলবো, আমার ছেলে আপনার সঙ্গে সাথী হবে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। কই তোমার ছেলে কই? একবার বলো। বলল আমার ছেলে তার বিবির কাছে ক্ষমা চাইতে গেছে, মাপ চাইতে গেছে। বলল কেন? বলছে এই জন্যে সবে মাত্র 15 দিন বিয়ে করা হলো। কয়দিন বললাম? জোরে বলেন 15 দিন বিয়ে করা হলো। নতুন বিবাহিতা স্ত্রীর কাছে এজাজত নিতে গেছে। একটু দাঁড়ান গো। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে এবার বাবা ওই ব্যক্তি নতুন বিবি সাহেবা নিয়ে আসছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। মা বলে বাবা তুমি একাই যাবা? বলল না মা আমি একাই যাব না। বলে বাবা রে আমার হোসেনের সঙ্গে তুমি যদি না যেতে পারো, তুমি যে আমার বেটা আর আমি যে তোমার মা, এই পরিচয় কোনোদিন দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা হোসাইন বলে মা গো জোর করবেন না, আমি কম হলে কি হবে, আমার সাথে অগণিত রহমতের ফারিস্তায় আছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। যুবকেরা আমার দাদারা দিদিরা রে, এবার বাবা হযরতে ইমাম হোসাইন
সব দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন বাবা। বলে মা আপনি একটা কথা শুনেন মা। বলে বাবা তোমার কোনো কথা শুনতে চাই না। নতুন 15 দিনের বিবাহিতা স্ত্রী আব্দুল ওহাব কালবির মাকে বলতে আছে মা আমি হোসাইনকে বড় ভালো ও বাসি গো মা। আমি ফতেমার আওলাদকে আমি রসুলের আওলাদকে বড় ভালোবাসি গো মা। তবে আমি আমার স্বামীকে একাই যেতে দেব না, আমিও তিনার সঙ্গের সাথী হতে চাই। আমার স্বামী কারবালায় গিয়ে ইসলামের জন্য শহীদ হয়ে যাবে, আর কাল কিয়ামতের কঠিন দিনে আমি খোদা তাআলার কাছে মাথা উঁচু করে বলবো যে আমি হলাম শহীদানের বিবি। সুবহানাল্লাহ। মা তুমিও যাবে? বলছে হ্যাঁ। তো আগে বলো তো ছেলেকে বাবা মা বুক ঠেলে ভরে নিয়ে আদর করছে, জোরে বলুন মা গো এটা আদরের সময় নয়, আমাকে কারবালা দুর্গম গিরিপথ পাড়ি দিতে হবে, এবার আমাকে বিদায় দাও। তো হোসাইন গো কার ছেলে? জিয়ারুলের ছেলে জাহাঙ্গীর সাহেব, উনি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তাকে কবুল করে নাও, আল্লাহ হোসেনের মহব্বত কবুল করে নিয়া তার আত্মীয় স্বজনকে জান্নাতের বাগিচা আরাম করা তৌফিক দাও, জোরে বলেন আল্লাহ হুম্মা আমিন। তো বাবা ইমাম হোসাইন বলছে মা এবার তাহলে বিদায় দাও। তো বুড়ি মেয়েটা বলছে আর কেতাব বলছে যে একটাও বাবা কালো চুল নাই, সব পাকা হয়ে গেছে, জোরে বলুন। এত তুত্তুড়ি বুড়ি, সুবহানাল্লাহ। তো হোসাইনকে বলছে হোসাইন আমিও যাব আপনার সঙ্গে কারবালায় কাফেলায়, জোরে বলুন। ঠিক আছে মা তাহলে চলো। এবার বাবা 72 কিংবা 82 খানা কাফেলা নিয়ে আমার ইমাম হোসাইন কারবালার দিকে চলছেন, মদিনা ছেড়ে দিচ্ছে। আমার হোসাইনের মনে বড় দুঃখ হচ্ছে, বড় কষ্ট হচ্ছে। কেন জানেন? এই জন্য বাবা কষ্ট হচ্ছে যে আহারে নবী বলেছেন যে মদিনা দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। জন্য আমি আর মদিনা দেখতে পাবো না। আমার বিশ্ব নবী রহমত লিল আলামিন নবীর নামে এ দেখেন 500 টাকা, জোরে বলুন মাশাআল্লাহ। আর একজন বাচ্চা ছেলে উনি দিয়েছে বাবা 100 টাকা। আল্লাহ তাকে কবুল করো, আল্লাহ বালা মুসিবত দূর করো, আল্লাহ অসুস্থ থেকে সুস্থ সেবা করলে আতা দান করবেন, আমিন আল্লাহুম্মা আমিন। এবার বাবা রাস্তায় যেতে যেতে একজন অচেনা লম্বা মাপের মানুষ দাঁড়িয়ে আছে। ইয়া ইবনে হায়দার, হুজুর দাঁড়ান। বলছে এটা আবার কে? আমি কোনোদিন দেখি নাই, জোরে বলেন। বলে আমার নাম হলো ফারজুক। কি নাম? ফারজুক। ও আপনি কারবালায় যাচ্ছেন? বলছে হ্যাঁ। আমি যাচ্ছি তো তোমার কি হলো? পথ আটকায়ও না, রাস্তা আটকায়ও না। আমি জানি শুভ কাজ করতে গেলে শয়তানের বাধা আসবে, এই জন্য তুমি সাইডে দিয়ে দাও। আপনার ফারজুকের চোখে পানি পড়ে গেল। আমার হোসাইন গো আমাকে ক্ষমা করবেন, আমি এই রাস্তাতে প্রায় 1 বছর নয় 2 বছর নয় অনেক দিন থেকে অপেক্ষা করছি যে এই রাস্তা দিয়ে ফতেমার বেটা আসবে, কারবালা জমিনে যাবে, ইসলামের ডাঙ্কা বাজিয়ে দেবে, কিয়ামতের সকাল পর্যন্ত ইসলামের ডাঙ্কা বাজবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি ফারজুক আপনার নেক দোয়া নেওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম, আমার জন্য দোয়া করে দেন। ওখান থেকে বিদায় হইয়া এবার বাবা আবার রাস্তা দিয়ে চলতে লাগলেন। কারবালার মাঠে যাচ্ছে আমার হোসাইন। রাস্তা পার করে আবার লোকের সাথে দেখা, তার নাম হলো বাবা নাইম। এই নাইমকে ডাকলেন, এ বাবু নাইম রে, তুমি কি কারবালায় যেতে চাও? বলল হ্যাঁ আমিও কারবালা তোমার সাথে হতে চাই। এবার বাবা সুবহানাল্লাহ আমার হোসাইনের মনে একটা নিয়ত ছিল বাবা যে আমি আমার জন্মভূমি মক্কা শরীফখানা জান প্রাণ ভরে দেখব। এবার বাবা আপনার ঘোড়া লিয়া কারবালা যাওয়ার পূর্বে মক্কা শরীফে আমার ইমাম আলী মাকাম ফতেমার বেটা ওখানে বাবা 3 দিন ছিলেন। সুবহানাল্লাহ। কদিন ছিলেন? 3 দিন ছিলেন। এত আপ্যায়ন হলো, এত সেবা হলো যে আহারে নবীর নাতি এসেছে, আর সেবা হবে না?
জি, এরা জান্নাতের সর্দার, জোরে বলুন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মক্কা শরীফে আল্লাহর কাবাকে তওয়াফ করলেন, হাজারে আসওয়াদ চুম্বন করলেন আর জমজমের পানি পান করলেন। আর বাবা জনমের মতো চলে যাচ্ছেন মক্কা ছেড়ে। আবার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বোনেরা এবার চলে যাচ্ছেন বাবা, চলে যাচ্ছেন। তবে এখানে একটা ঘটনা আছে যে আমার নবী মুস্তাফার প্রথম বিবি সাহেবা আপনার হাজী সাহেব আছে, জিজ্ঞাসা করবেন বাবা মক্কা শরীফে জান্নাতুল মুআল্লা, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই জান্নাতুল মুআল্লাতে আমার খাদিজা রওজা শরীফ আছে, আপনি নবী আমার জীবন সাথী, জোরে বলেন তো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। এই গজখানা ধরেছে আজকে শেষ রাত, কেউ বিরক্ত খাবেন না। আমার একটা ভাই বলেন তো যে আমি হুজুর 1000 টাকা একাই বাপের বেটা মসজিদে দিয়ে দিলাম। আপনি মুফতি সাহেবকে অনেক দিয়েছেন বাবা, দেশের লোক বলে, তবে আমিও ভিনদেশী। একটা ভাইকে দেখতে চাই, মারতে মুজাহিদ যোগ্য মায়ের যোগ্য বেটা আজ মঞ্চে দেখতে চাই। ক্যামেরা ইউটিউবে চলে যাচ্ছে, ওয়েস্ট বাংলা বেজে বেড়াবে, আব্বা মুসাফা করব। একটা ভাই দিয়ে দিবেন আর একটু আগিয়ে দিবেন বাবা। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার ভোরের বাতি, আপনি নবী আমার নির্দুনিয়ার আর ধর, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনে জীবন, জোরে বলে সুবহানাল্লাহ। দেখে আপনার মজেজা ভাগ্যবতী মা খাদিজা একবার দেখে দিয়ে দিলেন মন, ধরে বলে সুবহানাল্লাহ। দেখে আপনার মজেজা ভাগ্যবতী মা খাদিজা একবার দেখে দিয়ে দিল ও মন। ধন দৌলত যাহা ছিল, জোরে বলেন আরে জোরে বলেন, ধন দৌলত যাহা ছিল নবীর পায়ে লুটিয়ে দিল, নবীজিকে বানাইলো আপন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবনের জীবন। নাই ভাই, একটা ভাই যদি একাই অসুবিধা হয় তো 500 করে দুটা ভাই মাত্র 1000 পুজিয়ে দিবেন। জান ভরে দোয়া করব, প্রাণ ভরে দোয়া করব, ইনশাআল্লাহ আজকে পীরে তারিকাত রাহবারে শরিয়াত চলে আসবে। জান ভরে দোয়া নেবেন বাবা, আসবেন না ভাই? ও মা একটা মা দেখেন তো, যদি পারেন আমার হোসাইন পাকের মহব্বতে একটা ভাই দিয়ে দিও। যেদের কলেমা পড়লো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, যেদের কলেমা পড়লো নাজেরানা, বেলাল হলো দিওয়ানা, আর কোনদিন নবী ভোলে না। বেলালকে এত কষ্ট দিয়েছিল বাবা, এই ঘটনা আপনারা শুনতে পাবেন, তবে বেলালে কাহিনী হলে শুনতেন। এই ঘটনাটা আমি পড়ছি এই জন্য, যদি আরেকটা 500 হয়ে যায় নাকি বলছেন? আরেকটা দেখেন তো মসজিদের জন্য বাবা, চটচট করে চলে আসবেন আর এগিয়ে দিন বাবা। যেদের কলেমা পড়লো নাজেরানা, বেলাল হলো দিওয়ানা, আর কোনদিন নবী ভোলে না। ওগো কাফির যত মেরে যায়, ঈমান তত বেড়ে যায়, নবী নবী বলে সর্বক্ষণ, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন জীবন। হুজুর আমার মদিনা ছেড়ে মক্কা ছেড়ে চলে যাচ্ছেন, কাদসিয়া পাড়া মহল্লা কসবা পার করে চলে যায় বাবা। সবার অবস্থা নাজেহাল হয়ে গেছে।
মনের অবস্থা ভালো নাই। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলাতে এবার বাবা অজানা আছে না একটা জায়গায় মাকামে পৌঁছে গেছে। আমার হোসাইন বলে আমি যদি আমার ভাগ্নেকে পাঠাই তাহলে যদি কোনো ক্ষতি হয় তাহলে বলা বলি করবে দুনিয়া যে নিজের ছেলেকে রক্ষা করে নিজের ছেলেকে ক্ষতি না করার জন্য নিজের বোনের ছেলেকে পাঠিয়েছিল। না না না, এটা করলে হবে না। আমি আব্দুল ওয়াহাব কালবি আমি নাইমকে পাঠাতে পারবো না। আমি কাউকে না পাঠাইয়া নিজের বেটা 18 বছরের নওজওয়ান যার নাম হলো হযরতে আলী আকবর, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমার আলী আকবরকে ডেকে আপনার কিনা আমার হোসাইন বলে আলী আকবর, আলী আকবর গো তোমাকে একটা কথা বলতে চাই। বললো কি? বললো যাও 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 বেটা ঘোড়া থেকে নেমে যাও, আর ঘোড়া থেকে নেমে গিয়া এখনই দেখে আসো এই জায়গাটার আরে নাম আমি কি রে বাবা, এই মাকামের নাম কি রে বাবা? কেন না আমার ঘোড়া আগেও বাড়ে না, আমার ঘোড়া আর পিছেও পা বাড়ায় না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হোসাইন একটা নিয়ত করেছে আল্লাহ হয়তো এটাই বা কারবালা, তবে আমার বেটা দেখে আসো সাইন বোর্ডে লেখা আছে বাবা সুবহানাল্লাহ। এবার ইমামে আপনার হোসাইন পাকের বেটা মেজলা ছেলে মেজো বেটা হযরতে আলী আকবর সারা ময়দানটাকে চক্কর দিয়া ঘরে নিয়া এবার বাবা সাইন বোর্ডে আপনার চাঁদনি রাতে পূর্ণিমা জ্যোৎস্না রাতে আপনার ডক ডক করে জ্বলতে আছে আর লেখাই আছে এটাই হলো কারবালা আরে চাটার। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো রে কারবালার ময়দান। এবার বাবা ইমামে হোসাইনের মেজলা ছেলে ইমাম হোসাইনের মেজো ছেলে মনটা বাবা খারাপ হয়ে গেছে। আল্লাহ আমরা এই জায়গাতে চলে আসলাম। এবার বাবা সুবহানাল্লাহ আলী আকবর মনটাকে ভারী করে মুখটাকে নিচু করে আব্বার সামনে হাজির। মানে বেটা রে বলো 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 রে বেটা এই জায়গাটার নাম কি? এই জায়গাটা কোথায় আসলে? মুখে কথা বাবা বার হয় না, মুখে বাবা আর্য করতে পারে না। বলে আল্লাহ আমি কেমন করে বলবো যে এটাই হলো কারবালা? বলে বাবা আমি বুঝতে পেরে গেছি। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বাবা রে এটাই হলো কারবালার মাকাম, এটাই হলো কারবালার ময়দান। তবে আমার সঙ্গে আহলে বায়াতের মা বোনেরা আছে, বাপজি ভাইয়েরা আছে, যা আমি নিজের হাতে ওই যে গাছের লতা পাতা ছিঁড়ে আমি হোসেন 72 কিংবা আপনার 82 খানা তাবু তৈরি করব, খিমা বানাবো। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। নবীর নাতি ইমাম আলী মাকাম এবার বাবা জমি গাছের পাতাতে হাত দিতে যাচ্ছে রে, আপনার গাছের পাতা থেকে তাজা তাজা যেন রক্ত ঝরতেছে। আপনার বাবা মাটিতে যেমনি তাবু করার জন্য আপনার খিমা বানার জন্য হাত দিতে যাচ্ছে, আপনার মাটি থেকে তাজা তাজা রক্ত উঠতে আসে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। কানে জানো কে খবর করে দিল ওগো ইবনে জিয়াদ ও ওবাইদুল্লাহ শোনো শোনো। বলল কি? বলল নবীর নাতি একাই আসেনি, 72 কিংবা 82 জনকে নিয়ে এসেছে। বলল তাই নাকি? বলল হ্যাঁ। বলল ঠিক আছে, তবে শোনো এই রাত্রি বেলায় কাকে পাবো? ওই যে লহরে ফুরাত, ওই ফুরাতের নদী ঠান্ডা ঠান্ডা পানি প্রবাহিত হচ্ছে, ওই নদীটা
500 পাহারা দিয়ে দাও। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই নদীটাকে তোমরা সর্বপ্রথম ঘিরে দাও। সব যদি পানি না পায় তাহলে তারা নাজেহাল হয়ে যাবে, তারা শরীরে শক্তি হারিয়ে দেবে। আর কেন না পানির অপর নাম হলো বাবা আজীবন। এবার বাবা 500 পাহারা দিলে এই রাত্রিবেলা পার হয়ে গেল। সুবহানাল্লাহ। ফজরের আজান পড়ে গেল, নামাজ আদা হলো। খিমার ভিতরে খাবার নাই, পানি নাই, কিন্তু আমার হোসেনের ইতিহাস খুলে দেখেন এক ওয়াক্ত নামাজ কাজা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, আমার মা বোনেরা, ইমামে আলী মাকাম সারাদিন বাবা আপনার পার করে ফেললেন। সুবহানাল্লাহ। এজিদ আর বাবা 500 দিল না, 1000 দিল না, প্রায় 22,000 সৈন্য দিয়া আপনার কিনা ওই লহরে ফুরাত নদীটাকে পুরো যেন ঘেরুয়া করে ফেললেন। আর একটা করাধারী আপনার আজ্ঞা করলেন, আমার সৈন্য রে, আমার চেলারে, একটা কথা শোন, এই দেশের কুকুর শেয়ালে এই ফোরাতের পানি খাবে, কিন্তু নবীর নাতি আর যার সঙ্গে তারা এসেছে তারা যেন কেউ পানি না পায়। বাবা, আমার মা বোনেরা সারাদিন ওই কারবালা ধাত্রীতে পার হয়ে গেল। এবার বাবা আপনার কিনা সন্ধ্যা লেগে গেল। আর বাবা 7 বছরের বেটি যার নাম হলো হযরতে সাকিনা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 7 বছরের বেটি মা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাবা আমার হোসেন পাকের কাছে গেল, বলে আব্বু গো, আব্বা জান, একটা কথা আপনাকে বলতে চাই, একটা কথা আপনাকে না বললে হবে না। বলে মা, আমি জানি, জানি রে মা, তুমি পানি চাইবা রে মা আমার। বলেন আব্বা গো, আজ প্রায় 1 দিন হয়ে গেল, আমাদের ভাগ্যে খাবার তো দূরে থাক, পানি পর্যন্ত নসিবে জুটল না। বলে মারে, আল্লাহর কোরআন বলেছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। নিশ্চয় সবরকারীর সাথে আল্লাহ তাআলা আছে। মা যাও খিমারের ভিতরে ঢুকে যাও। রাত্রিবেলা পার হয়ে গেল, আবার দ্বিতীয় দিন হলো। সুবহানাল্লাহ। পানি তাদের ভাগ্যে হলো না। আপনারাই বলেন, আপনার রোজার মাস আসলে পরে আমরা সেহরি খাই কি খাই না? জোরে বলেন। খাই বাবা। সারাদিন ভালো যায়, আসরের নামাজ পড়ে মনে হয় আর বাবা মাগরিব হতে চাহে না, এদিক আর ওদিক করি বাবা, আপনার পিঠ মাটিতে ঠেকে দিই রে বাবা। তবে আহলে বায়াতের মা বোনদের দিকে তাকিয়ে দেখো, আমার দাদা দিদিরা হোসেন পাকের ঘরানার দিকে লক্ষ্য করে দেখো, তাদের পেটে 2 দিন 2 রাত ধরে দানা পানি কোনো কিছুই পড়ে না। সবাই পানি দাও, পানি দাও, পানি দাও করতে আসে। ওরে আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, এমন কথায় পৌঁছে গেল যে আপনারা সুবহানাল্লাহ শুনে 1 ফোঁটা যদি চোখের পানি ফেলাতে পারে, এই চোখের পানিটা কাল কিয়ামতের কঠিন দিনে জাহান্নামের আগুনকে বন্ধ করে দিবে। আমার বাবারা, ইমাম আলী মাকাম এবার বাবা সারাদিন পার করে ফেললেন। এই তবে 7 বছরের বেটি হযরতে সাকিনা আব্বা জানের কাছে গেছে, বলে আব্বা গো, এই দেখেন আমাদের এত ক্ষুধা, আমাদের এত ভোগ্য আব্বা জান। বলে মা, আমি জানি তুমি পানির জন্য এসেছো মা, তবে আমি তোমাকে পানি দিতে পারবো না রে মা। তবে এই দুনিয়ায় পানি যদি না দিতে পারি, কিয়ামতের কঠিন দিনে আমার নানার হাতে আমার আল্লাহ, আমার নানার হাতে আমার আল্লাহ হাউজে কাউসারের সুবহানাল্লাহ পিয়ালা দান করবে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। সেই দিন আসুদা করে পানি পান করো।
জোরে বলেন সুবহানাল্লাহ। যাও মা খিমারের ভিতরে চলে যাও সুবহানাল্লাহ। এমনি করে দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে। বৃহস্পতিবার সারাদিন পার হয়ে গেল, মাগরিবের আজান পড়ে গেল, মানে জুমার রাত হয়ে গেল। এই জুমার রাত আমার ইমাম আলী বাক্কা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতের সব মা বোনদেরকে লিয়া, বাপজি ভাইদেরকে লিয়া আপনার কিনা একত্রিত হয়ে গেলেন। আর বাবা ইমাম হোসাইন বলে, এই জয়নাব, ও আব্দুল ওহাব কালবি, আব্দুল ওহাব কালবির মা, ও নাইম শোনো শোনো, ও সাকিনা, আউলে মোহাম্মদ, কাসেম আব্বাস, তোমরা শোনো, জয়নাল আবেদিন তোমরা শোনো, আজকে রাতে কেউ তোমরা বিছানায় ঘুমিয়ে যেও না। তোরা বলে সুবহানাল্লাহ। আজকে রাতে কেউ তোমরা বিছানায় পিঠ লাগিয়ে দিও না, কেননা আমার জীবনের শেষ রাত, এটাই হলো আজকে আশুরার রাত। সুবহানাল্লাহ। এই আজকে তোমরা কেউ ঘুমিয়ে যেও না। কে বললেন? হোসাইন বললেন। তো ভাই খাবার নাই, চাটাই নাই, পানি নাই, তো ঘুম কি আসবে? জয়নব বলছে। এখন অবস্থায় হোসাইন পাকে চোখ দিয়া মতির মতো পানি ধরতে আরম্ভ করলো। জোরে বলুন বল। আমি জানি পানি পানি করে তোমাদের কলিজা ফেটে যাচ্ছে। হায়রে আজকে সৈয়দ করে কত পানি, এই পানি খাবার জন্য বাধা কারো আছে নাকি? আছে গো? নাই বাবা। তো আমার ইমামে আলী মাকাম ইনি বলছেন, তোমরা শোনো, আজকে প্রত্যেকটা খিমাতে আজকে কোরআন তেলাওয়াত করে কাটিয়ে দিবা। জোরে বলুন কেন? এটাই হলো আমার জীবনের শেষ রাত। ব্রাদার মহাদার সবাই এনেকরাম, সব খিমার ভিতরে নিজে নিজে ঢুকে গিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতে আসে। জোরে বলেন। আর রাত্রে বেলায় দেওয়ালেরও কান হয়। জি, রাত্রে বেলাতে দেওয়ালেরও কান আছে। এবার বাবা ইমামে আলী মাকা সবাইকে আদেশ দিয়া কোরআন শরীফ পড়তে বললেন। এবার বাবা এক রাতকে 4 ভাগে ভাগ করলেন। কয় ভাগে? জোরে বলেন। 4 ভাগে ভাগ করে দিয়া আমার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা 3 ভাগ পার করে ফেলেছে, আর মাত্র 1 ভাগ আছে। খিমার ভিতরে আমার হযরত ইমাম হোসাইন একটা জোরে আওয়াজ করে দিল। আপনার তার মেজলা ছেলেকে বলল, এ আলী আকবার, আর খিমার ভিতরে থাকিও না, আর কিছুক্ষণ পরে সকাল হয়ে যাবে। আজকে হলো জুমার দিন, তবে বেটা যাও যাও যাও, আমি তো শহীদ হয়ে যাব, তুমিও তো শাহাদাত বরণ করবা। তবে শোনো, একবার কারবালা চাচার চক্কর দিয়ে আসো। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। কারবালার ময়দানটা একবার পুরো ভালো করে দেখে আসো। এবার বাবা আব্বাজানের অর্ডার লিয়া, আব্বাজানের আদেশ পাইয়া আমার ইমাম হোসাইনের বেটা, মেজলা ছেলে, মেজ বেটা, যার নাম আলী আকবর, ঘোড়ার ওপরে চড়ে গেলেন। আর ঘোড়ার ওপরে আপনার চড়ে গিয়া পুরো কারবালাটাকে একবার সায়ের করলেন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই কিছু দেখতে পেল না, তবে মনে একটা সন্দেহ জেগে গেল। আর একবার চক্কর দিলেন, আর একবার চক্কর দিলেন। কেতাব প্রমাণ করে এমনি করে 7 বার চক্কর দিলেন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এবার 6 বার কিছু দেখতে পেল না, কিন্তু বাবা শেষের বেলায় আপনার 7 বার যখন চক্কর লাগায়, ওই কিছু দূরে একটা মা বোরখা পরে হাতে আপনার ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। এবার বাবা সুবহানাল্লাহ, উনি বলছে এটা এজিদের লোক হবে না আমাদের লোক হবে, আমরা কিছু বুঝতে পারছি না। তবে
হোসেনের বেটা বুদ্ধিমান বেটা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মেয়েটা কি করে দেখতে লাগলো। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই মেয়েটা কি করে আমার ইমাম হোসাইনের বেটা দেখতে লাগলো। এবার বাবা বোরখার বোতাম গোলা ধরপর করে খুললো, আর খুলে দেওয়ার পরে একটা রুমাল বার করলো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর রুমালটা বার করে কারবালার জমিনটা ঝাড়ু দিতে আসে। তবে এটা কার লোক বুঝতে পারে না। আলী আকবর চলে গেলেন বাবা। চলে যাওয়ার পরে আব্বাজান ইমাম হোসাইনের কাছে আপনার কিনা মওজুদ হয়ে গেলেন, উপস্থিত হয়ে গেলেন। ও মা বোনেরা, আজ খুদ কারবালার কথা চলছে ভাই, এদিক হবে না ওদিকও হবে না। মন দিয়া দিল দিয়া কথাগুলা শুনবেন। এবার বাবা আমার হোসাইন পাক মেজলা ছেলেকে বুকে ভরে নিয়ে বলে, বাবা এত দেরি কেন, এত দেরি কেন করলা? বলে আব্বা গো একবার চক্কর লাগাইলাম, আবার মনে খোঁচকা বেঁধে গেল, দুইবার চক্কর লাগাইলাম, তিনবার চক্কর লাগাইলাম, সাতবার চক্কর দিয়া ছয়বার কিছু দেখতে পেলাম না। তবে সাতবারের সমাতে আমি দেখলাম একটা মহিলা কালো বোরখা পরে আপনার কিনা সুবহানাল্লাহ আপনার বুকের বোতাম গুলো ধরপড় করে খুলে আপনার রুমাল বার করে ওই শহীদের জায়গাটা আপনার কারবালা চাটারটা পরিষ্কার করে আর ধুলো বালু কাকর গোলা সরিয়ে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। এই কথা যেমনি বাবা ফতেমার লাল শুনেছে, এবার বাবা হঠাৎ করে আমার হোসাইনের মনে মা জননী ফতেমার কথা মনে পড়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। বাবা রে, তোমার দাদিমা তোমার ফতেমাকে সালাম দাওনি কেন বাবা? বলে আব্বা গো এটাকে আমি বুঝতে পারিনি আব্বা। বলে বাবা রে, এটা আর কেউ নয়, ওটা ওজিদের লোক নয় রে, এটা তোমার দাদি আমার মা জান্নাতি রানী ফতেমা। আমার মা বলেছিল বাবা তুমি যেদিন শহীদ হয়ে যাবা, যেদিন শাহাদত বরণ করে নেওয়া, আমি তোমার মা বলতে আছে, আমি তোমার মা, তোমার শাহাদাতে গাহাখানাকে আমি বালু কাকর যেন সরিয়ে দিয়ে আসবো, তোমার দেহ থেকে মস্তকখানাকে আলাদা করে ফেলবে, তোমার দেহ বডি আপনার মাছ তড়পার মতো তড়পাবে। এই জন্য আমার সোনামণি কষ্ট পাবে, আমার কলিজা টুকরা কষ্ট পাবে, আমি মা ফতেমা সইতে পারবো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার দাদিমা এখনো আছে কিনা? বলে আব্বা গো উনি চলে গেছে। এবার বাবা আপনার ফজরে আজান আপনার গুফা থেকে আওয়াজ চলে আসে। এবার বাবা আবার চলে আসার পরে আমার হোসাইন বলেছিল, ও আহলে বায়াত দাঁড়িরা শোনো রে, ও নবীর আওলাদ শোনো, আমাদের খাবার বাদ যাবে, আমাদের পিপাসা লেগে থাকবে, কিন্তু নামাজ কারো জন্য মাপ না। শোনো, নামাজ কাজা খবরদার করো না। জোরে বলুন। কে বললেন? আমার হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। তো বাবা এখন অবস্থায় হোসাইন পাক নামাজ পড়া সবকে অর্ডার দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ে এবার কারবালা সুবহানাল্লাহ কিভাবে শুরু হচ্ছে দেখেন। সকাল বেলাতে আমার ইমাম হোসাইন উলঙ্গ তলোয়ার আপনার মাটিতে গেড়ে দিয়া, মাটিতে পুঁতে দিয়া আপনার তীরের ওপরে আপনার হেলানা দিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সকাল বেলাতে আমার ইমাম
মশাই জীবনের শেষ দিনে বাবা আর মাত্র কয়েক ঘন্টা পরে আমার ইমাম আলী মাকাম শাহাদাত বরণ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মনটা যেন খারাপ হয়ে গেছে। আর মদিনাতুল মুনাওয়ারা সবুজ গুম্বাদে হাজারার যেন বাবা স্মরণ করতে আসে। এবার বাবা আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাবা ওই খিমার ভিতর থেকে আপনার কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আসে যে আমার ভাইয়ের মনটা খারাপ, নিশ্চয় আমার ভাই কোনো বিপদে পড়েছে। আর নবী বলেছে আস-সাদকাতু রাদ্দু বালা, যারা মুসিবতে সদকা দেয় আল্লাহ তাদেরকে রহম করে, মুসিবত থেকে বাবা উদ্ধার করে। একবার সুবহানাল্লাহ বলে দেন জোরে। বন্ধুরা এবার বাবা হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আসে আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই, তবে আমার জীবনের দুটা কামাই আছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই যে আমি কারবালাতে সঙ্গে করে আমি আমার দুটো ছেলেকে নিয়ে এসেছি, একটার নাম হলো আউয়াল আর একটার নাম হলো মোহাম্মদ। এই দুটো ছেলেকে সঙ্গে করে নিয়ে এসেছি, দেখি আমার ভাইয়ের কাছে নিয়ে যাই। ভাইয়া, ও ভাই, কি হলো? তোমাকে বড় মুসিবতে পড়ে আছো মনে হচ্ছে, তবে আমার কাছে কিছু নাই। এই দেখো আমার দুটা ছেলে তোমাকে উপহার দিলাম। ধরে বলে এই তোমার নামে আল্লাহ রায় বিলিয়ে দিব রে বাবা, এটা তোমার ভাগ্নে আমার ছেলে। জোরে বলেন। আমি এই পরিচয় দেব না, তবে শোনো আমার এই দুটো বেটাকে আজকে কারবালাতে পাঠিয়ে দাও। আমি কিয়ামতের দিনে বলতে যেন পারি আমি হলাম শহীদানে এর আম্মা জান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা জয়নাব মোহব্বত কত করেছিলেন, কত ভালোবেসেছিলেন, ভাই আর বোনের মোহব্বত তাদের এ দিলে কত ছিল। প্রাণে আমার তার দিয়েছে আমি যাব মদিনায়। জোরে বলেন আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার তার দিয়েছে আমি যাব মদিনায়, যাব যাব কয় রাত দিনে কিন্তু যেতে পারি না অর্থহীনে, তবে ডাকেন যদি দয়ার নবী তবে যাব মদিনায়, যাব মদিনায়। আমার কাল দিয়েছে আমি যাব মদিনায়। জোরে বলে সুবহানাল্লাহ। তারপরে বলছে ভাগ্যে যদি তাকান, ভাগ্যে যদি থাকে লেখা নিশ্চয় পাবো নবীর দেখা, তবে নবীর দেখা পেলে মোদের বুঝবে বেদনায়, যাব মদিনায়। প্রাণে আমার প্রাণ দিয়েছে আমি যাব মদিনায়।